ও আমার কলিজার প্রিয় ভাই ও বোন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা ও বিরাম। আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই এগিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ছোটো ভাই হিসাবে একটু পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমিও সবসময় পাশে থাকবো আপনাদের। তো আজকের ভিডিও একটি করব আপনাদের মাঝে কেক বানায় কিভাবে। তো সেই কেক আজকে বানিয়ে দেখিয়ে দেব আপনাদেরকে। তো সবসময় কেক কিনে খাই, তো আজকে নিজের হাতে কেক বানাবো, এই জন্য আমরা বাজারে আসলাম। তো প্রথমে চিনি আপনার ব্লেন্ডার করে রাখবেন, তারপর 3-4টি ডিম ভেঙে দেবেন। ডিম ভেঙে দেওয়ার পর এখন আপনারা কী করবেন, তিনটু দিতে পারবেন এবং 4টু দিতে পারবেন। ডিম ভেঙে দেওয়ার পর আবার আপনারা ব্লেন্ডারে মিক্সার করে নেবেন যেন সুন্দর করে মিক্সার হয়। তো ব্লেন্ডার করার পর এবার আপনারা তেল দিবেন। একটি কাপ নেবেন, কাপের মধ্যে তেল ঢেলে ঢেলে দিবেন একটু পরিমাণ হিসাবে। তো তেল দিয়ে আবার ব্লেন্ডার করে নেবেন। দেখুন ব্লেন্ডারটা কত সুন্দর মিক্সার হয়েছে। তো আপনারা ওইভাবে মিক্সার করে নেবেন। তো তারপর এই ছোটো মগ ভরিয়ে আটা দিবেন। আটাটা যেন চাইলের আটা হয়। 1 মগ আটা দিবেন। আটা দেওয়ার পর জাফরান বেকিং পাউডার দিবেন, 2 চা চামচ দিবেন। তো তারপর আরেকটি দিবেন জাফরান কর্নফ্লাওয়ার। এটা হচ্ছে কেক বানানোর কথা বললে দোকানে দিয়ে দেবে। তো এটাও 2 চা চামচ দিয়ে দিবেন। তো এবার ভালোভাবে সব উশমিশ করে নেবেন। এভাবে এভাবে উশমিশ করে নিলে কি মানে ময়লাটা থাকে না। বাস কত সুন্দর ক্লিন হয়ে গেল আটাগুলো। তো এরপর দুধ দিবেন, পরিমাণ হাফ কেজির মতো দুধ দিবেন। দুধ দেওয়ার পর আবার ব্লেন্ডারে সুন্দর করে মিক্স করে নেবেন। তো আপনারাও সেম এইভাবে মিক্সার করে নেবেন যেন সুন্দরভাবে মিলিন হয়। তো দুধ বেশি হয়েছিল, এই কারণে আটা দিলাম আর একটু। আটা দিয়ে আমরা আবার ব্লেন্ডারে মিক্স করে নিব। তো আমাদের এখানে গ্যাস থাকে না, এই জন্য আমরা রাইস কুকারে দিয়ে দিব। তো আমরা এখন রাইস কুকারের সময় একটি কাগজ গোল করে এইভাবে আপনারাও কেটে নেবেন। তো কাগজটি কেটে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে কেকের জিনিসটি যেন নিচে আটকে না যায়, এই জন্য আপনারাও এইভাবে কাগজ কেটে নেবেন মাপে মাপে। তো এগুলো কেকের নিচে অয়েল পেপার দিলে অনেক ভালো হয়। তো আমাদের কাছে অয়েল পেপার নাই, এই জন্য আমরা সাধারণ কাগজ দিয়ে এখন কেক বানিয়ে নেব। তো আপনারা এইভাবে অয়েল পেপার না থাকলে সাধারণ কাগজ দিতে পারেন। তো এভাবে সুন্দরভাবে যেন নিচে যেন না পড়ে, তো নিচে যেন পোড়া ভাবটা না আটকে, এই জন্য একটি তেল দিয়ে নেবেন কয় পাশ দিয়ে। তেল নেওয়ার পর পেপারটা নিচে সুন্দরভাবে আটকিয়ে দিবেন। তো আমাদের চারপাশ দিয়ে পেপার লাগানো শেষ। তো এখন আমরা কেক বানানোর জন্য যেগুলো জিনিস রেডি করছি সেগুলো ভালোভাবে মিক্স করে নেব। এখন মানে এখন যেটার মধ্যে দিয়ে দেবো, যে রাইস কুকারে, সেই রাইস কুকারের পাতিলের মধ্যে সুন্দরভাবে ঢেলে দেব। তো এখন আমরা কেকটার উপরে চেরি ফল কেটে ছোটো ছোটো করে দিয়ে দেব। তো এটা দিলে একটু সুস্বাদু হবে। তো আপনারাও চাইলে চেরি ফল দিতে পারেন বা কাঠবাদাম বা কাজু কাজু বাদাম দিতে পারেন, যে কোনো একটা জিনিস দিতে পারেন কেকের উপরে। তো কেটে কয় ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে আপনারা এখন এইভাবে ঝাঁকিয়ে নেবেন যেন নিচে যেন বসে সুন্দরভাবে। তো এখন আমরা রাইস কুকারে দিয়ে দেব। রাইস কুকারে দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত হয়নি ততক্ষণ অপেক্ষায় থাকবো। তো এটি এখন সাদা যখন হবে তখন এইরকম একটি কালার আসবে। তো দেখুন কাগজটি দেওয়ার উদ্দেশ্য তখন কী ছিল, মানে উদ্দেশ্য ছিল যেন সাইডে যেন না পড়ার পোড়া পোড়া ভাবটা নিচে যেন না পড়ে। দেখুন আমাদের কেক বানানো হয়ে গেছে। দেখুন মনে হয় একদমই যে কিনানো কেক, সেইভাবে কেক বানানো হয়ে গেছে। দেখুন কেকটাও নরম হয়েছে অনেক, দেখুন কত সুন্দর নরম। দেখুন একটি হাতের জিনিস বানানো। তো এখন আমরা কেকটা এভাবে কাটবো, কেটে আমরা নিজেরাই খাবো। তো আপনারা এই কেকটা বানিয়ে দিতে পারবেন মাত্র 120 টাকা খরচ যাবে, কিন্তু খুবই সুস্বাদু খাইতে।
নিজে নিজে ঘরোয়া পরিবেশে কেক বানিয়ে নিজে নিজেই খেতে পারবেন। অনেক সুন্দর। এবং দেখুন 120 টাকায় খরচ হয়েছে, দেখুন কতগুলো কেক হয়ে গেছে দেখুন। দেখুন দেখুন কতগুলো কেক হয়ে গেছে দেখুন। এই কেক চার দোকানে এক পিস কেক 10 টাকা করে বিক্রি করে। দেখুন মাত্র 120 টাকায় দেখুন কতগুলো কেক হয়ে গেছে দেখুন। আপনাদের সবারই দাওয়াত থাকলো আমাদের বাসায়, কেক খাওয়ানো দাওয়াত থাকলো। দেখুন খুবই সুস্বাদু লাগছিল কেকগুলো। তো আমরা নিজেরা নিজেরা বানাইছিলাম, নিজেরা নিজেরা খাইছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।